আমার এক বন্ধু আছেন শেখ মুজাফফর বিন মহসিন ভাই, জাল হাদিসের কবলে রসুলের সালাত বই লিখেছেন। ওনার নিজের নামাজ ছাড়া বাকি সব নামাজ জাল প্রমাণ করে দিয়েছেন, এবং সেটার জন্য এই বই তিনি লিখেছেন। জাল দিয়া জালিয়াতি দিয়া কিতাবটা ভর্তি করে রেখেছেন। বন্ধুটি লেখেন তার এই বইয়ের 241 নম্বর পৃষ্ঠায়, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, মানে কোরআন আর সূরা ফাতিহা এক না। সূরা ফাতিহাকে দিল কোরআন থেকে বাইর করে, সূরা ফাতিহা নাকি কোরআন না। কেন বাইর করতেছে? কারণ সূরা ফাতিহা যদি কোরআন হয়, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পড়া হয় পেছনে বিড়বিড় করা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে। এখন সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দিলে তাহলে সূরা ফাতিহা যখন ইমাম পড়েন তিনি কোরআন পড়ছেন না। এই পাগলদেরকে জিজ্ঞাসা করেন, সূরা ফাতিহাকে যে তুমি কোরআন থেকে বাদ দিচ্ছ, কোরআনের সূরা কয়টা? কয়টা সূরা? 114 সূরা। এর মধ্যে এক নম্বর সূরা কি? আবার সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দাও কেমনে? আমি একটা হাদিস পেশ করতেছি, সেই হাদিসের মধ্যে কোরআন এবং হাদিস দুইটার একসাথে দলিল আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 642, হাদিস নম্বর 4289, মেইন কিতাবের নাম্বার। আর আমাদের এই বন্ধুদের জন্য গুগল ইন্টারনেটের নাম্বারও আমি বলবো। কিতাবুত তাফসিরের একেবারে প্রথম হাদিস, কিতাবুত তাফসির যেখান থেকে শুরু, একেবারে প্রথম হাদিসটা, যেটা গুগল ইন্টারনেটে 4474 নম্বর হাদিস হিসেবে ওনারা পাবেন। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন। ও আবু সাঈদ, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেই সূরাটা কোরআনের মধ্যে থেকে সবচেয়ে আজমতপূর্ণ সূরা। এরপর আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীমুল লাযী উতীতুহু। বলে সূরা ফাতিহা যেটা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটাই সাবউল মাসানি, এইটাই কোরআনে আযীম। আল্লাহ রসুল বলেন কোরআনে আযীম, আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিহা কোরআন, আল্লাহ রসুল বলেন কোরআন, আল্লাহ রসুল বলেন উম্মুল কোরআন। আল্লাহ রসুল আবার এই হাদিসটাও ইরশাদ করেছেন, তার মানে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা কোরআন। আমাদের শেখ মুজাফফর বিন মহসিন ভাই আর কিছু জাহেলে মুরাক্কাব শায়েখরা তারা বলে কোরআন নয়। এখন কার কথা মানবে? চলুন, কোরআন থেকে প্রমাণ হয়ে গেল ইমামের পেছনে মুক্তাদি কিছুই পড়বে না। এখন আমাদের অনেক ভাইয়ের একটু আশা থাকে হাদিস থেকে দলিল দেওয়া, তো আমি বুখারী মুসলিমের নিচে আর নামছি না। চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 774 মেইন কিতাবের। আর যদি গুগল ইন্টারনেটে খুঁজেন, গুগল ইন্টারনেটে পাবেন 782 নম্বর হাদিস হিসেবে 108 নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাসূল বলেন যখন ইমামে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা কোন সূরা? সূরা ইখলাস না সূরা বাকারা? সূরা ফাতিহা, আলহামদু সূরা। আল্লাহর হাবিব বলেন ইযা ক্বালাল ইমামু, যখন ইমামে বলবে এই সূরা, নাকি মুক্তাদির কথা বলছে? আল্লাহর হাবিব ইদা ক্বালাল ইমামু বলিয়া সূরা ফাতিহা পড়ার দায়িত্বটা ইমামকে দিয়েছেন না মুক্তাদিকে? কেবলমাত্র শুধুমাত্র ইমামকে দায়িত্ব দিয়েছেন, ইমাম সূরা ফাতিহা পড়বে। আমাদের এই ভাইরা যেন আল্লাহ রসুলকে পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি, আপনি এটি কি করছেন? শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? শুধু কেবলমাত্র ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে দায়িত্ব দেননি। চলুন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠা 6155 নম্বর হাদিস। আর আমাদের এই বন্ধুরা যেহেতু ওনারা হাদিস পড়তে জানেন না, এই জন্য আবার গুগল ইন্টারনেটের নাম্বারও বলতে হবে, বেশিরভাগই তো পড়তে জানেন। 6155 নম্বর হাদিস মেইন কিতাবে, 6402 নম্বর হাদিস হিসেবে পাবে গুগল ইন্টারনেট। আর এটা একেবারে কিতাবের শেষের দিকের হাদিস তো 947 নম্বর পৃষ্ঠা 6402 নম্বর হাদিস। হানাফিদেরকে গালি দিতে দিতে না ওনাদের এতদূর হাদিস পড়ার সময় হয়।
এই হাদিসের মধ্যে কি আছে দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আম্মানাল কারিউ ফাআমিনু। ও মুক্তাদিরা, কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে, তোমরা মুক্তাদিরা তখন আমিন বলবা। কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলবে, কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল এখানেও সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইমাম সাহেবকে বলেছেন, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল বলেন নাই। আমার এই বন্ধুরা যেন এই হাদিসটার ব্যাপারেও আল্লাহ রাসূলের উপর আপত্তি করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কি করছেন? সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল শুধু ইমামকে কেন বলছেন? মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল, অথচ আল্লাহ রাসূল মুক্তাদিকে দায়িত্ব দেননি, শুধুমাত্র দায়িত্ব দিয়েছেন ইমাম। সর্বশেষ মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174, এখানে আরেকটা দলিল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, ইমামকে নির্ধারণ করা হয়েছে এই কারণে যে তাকে তোমরা অনুসরণ করবা। এজন্য কি করবা? আল্লাহর হাবিব বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। অতএব ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরাও আল্লাহু আকবার বলবা। এরপরে কি করবা? ওয়াইদা করা ফানসিতু। এরপরে যখন ইমামে কেরাত করবে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল বলেন তখন তোমরা চুপ থাকবা। মুখ খুলবা কখন? ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে তখন যাইয়া আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূল বললেন এদিকে তাকবীর ইমামের সাথে বলবা, আমিন ইমামের সাথে বলবা, মাঝখানে ইমাম যখন কেরাত করবে মুখ বন্ধ রাখবা, চুপ থাকবা। ওয়াইদা করা ফানসিতু। আমাদের এই সমস্ত দলিলের কোনটা জাল একটু দয়া করে বলবেন কি? কোরআন শরীফের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, বুখারী শরীফের প্রথম খণ্ডের 782 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের 6402 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ডের 174 নম্বর পৃষ্ঠার হাদিস, ইবনে মাজাহ শরীফের 61 নম্বর পৃষ্ঠার 850 নম্বর হাদিস। এই সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতের কারণে হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। আর এমন কোন হাদিস নাই হাদিসের ভান্ডারে, এমন কোন সহিহ হাদিস না, এমন কোন সহিহ হাদিস নাই যেই সহিহ হাদিসের মধ্যে লেখা আছে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। এমন কোন সহিহ হাদিসের ভান্ডারের মধ্যে নাই যেখানে লেখা আছে জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে সেই মুক্তাদির নামাজ হবে না। বাবা একটু পড়ালেখা শিখো, একটু পড়ালেখা শিখো, তারপরে চ্যালেঞ্জ করিও। হানাফিদের নামাজ এক মাসলাতে না, সমস্ত মাসলাতে তাদের চেয়ে বেশি মজবুত দলিল আদায় হয়। তবে হানাফিরা রাস্তাঘাটে যে কোনো জায়গায় সহি বলে চিল্লায় না। কারণ আমাদের দলিল মুক্তার মতো। মুক্তা যারা জন্ম দেয় তারা চিল্লায় না, দিন যারা পারে এরা চিল্লায়। আমি কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কথায় কথায় সহি 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 সহি, আর হানাফিদের দলিলকে জাল জাল জাল। মানে ওই যে আমি মাঝে মধ্যে বলি, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে গেছে, যা দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। তো এখন জিজ্ঞাসা করছে, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, কাজার পাওনি ছাগলকে কেউ চশমা দেয়? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি, সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর রীতিমতো মোটা তাজা হচ্ছে। ফায়দা তো হচ্ছে কিছু। আমাদের এই বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, সহিহ বুখারীর চশমা পরে নেন, সব সহিহ বুখারী দেখা যাচ্ছে। বুকের উপরে হাত বেঁধে পুরুষরা নারীদের মতো নামাজ শুরু করো, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ নাকি? বুকের উপরে হাত বাঁধার তো কোনো হাদিস বুখারী শরীফে নাই, বুকের উপরে হাত বাঁধার তো কোনো হাদিস সহিহ নাই। বাপরে বাপ, হানাফিদের সাথে লড়তে আসছে। হানাফিদের প্রত্যেকটা মাসআলা তোমাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে প্রমাণিত।
চোখে আঙুল দিয়ে আমরা এটা দেখিয়ে দিতে সক্ষম, কিন্তু আমরা চিল্লাই না। কিন্তু ওনারা হানাফিদের মাসলাগুলো যখন দেখেন, হানাফিদের হাদিসগুলো যখন দেখেন, তখন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখে দিচ্ছে। নিজেদের আমলের হাদিস যখন দেখেন, সহিহ বুখারীর চশমা পরে নেন, একটু চশমাটা পাল্টান, তখন বাস্তবতা দেখতে পাবেন ইনশাআল্লাহ হানাফিদের দলিল আপনাদের চেয়ে কত মজবুত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের মতো এই ধরনের অযোগ্য ছিলেন না। তোমরা তো হাদিস পড়তেও পারো না, হাদিসের অনুবাদও পড়তে পারো না। এই যে মুজাফফর বিন মুহসিন ভাইয়ের আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের অনুবাদগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, চমকে যাবেন আপনারা। হাদিসের অনুবাদ যারা ঠিক মতো করতে পারে না, মতন যারা ঠিক মতো পড়তে পারে না, তারা আবার পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। আরে বেটা, তুমিই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি কোনো যোগ্যতা রাখো না। তো তোমাদের শায়েখদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার যখন কোনো ইজতিহাদি যোগ্যতা নাই, তোমরা পাবলিককে কিভাবে বলো তাদের মাযহাব মানা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জনাবকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা মাফিক জীবনযাপন করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আমাদের প্রধান মেহমান। মঞ্চে চলে আসছেন। এগুলো সব থাকবে, খুলে নিয়ে যাবে। আর কাছে দাও, নিচে করে দাও। হ্যাঁ, একটু নিচে করো, একটু নিচে করো। মাইক অপারেটর ভাই, আপনারা নিচে করে দাও।